রিজার্ভের যেটা হচ্ছিল ইরোশন হচ্ছিল, আমরা যেটা বলতাম যে রিজার্ভ থেকে টাকা খরচ হচ্ছিল। আমরা বিভিন্ন প্রয়োজনে বিভিন্ন ব্যাংকগুলোকে তাদের বিপদ মোকাবেলা করার জন্য রিজার্ভ থেকে টাকা দিচ্ছিলাম, প্রয়োজনে না দিয়ে পারা যাচ্ছিল না। তো সাম্প্রতিক সময়ে যেটা হয়েছে যে আমরা একটা ইন্টার ব্যাংক মার্কেট চালু করতে পেরেছি। ইন্টার ব্যাংক মার্কেট ফরেন কারেন্সির মার্কেট, ওখান থেকে আমরা লেনদেন করা যায়, ডলার কেনা বেচা করা যাচ্ছে, এবং সেই কেনা বেচা করা ডলার দিয়ে আমরা আমাদের যে আগের দায়গুলো সেগুলো আমরা এখান থেকে মিট আপ করতে পারছি। একটা 2 নম্বর হচ্ছে যে আমাদের রেমিটেন্স বেড়েছে আশাব্যঞ্জকভাবে। রেমিটেন্সের হার গত 1 বছর ধরে ঊর্ধ্বমুখী ছিল, এবং গত 1 মাসে এটা প্রায় 90% প্রবৃদ্ধি আমরা লক্ষ্য করছি। এক্সচেঞ্জ রেট যেখানে স্টেবল রয়েছে এবং রেমিটেন্স বাড়ছে, এই দুটো কারণে আসলে হচ্ছে রিজার্ভ বাড়ছে। হুন্ডির সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিল টাকা পাচার। দেশ থেকে টাকা এক জায়গায় চলে যাচ্ছে, সেখান থেকে ডলার হয়ে আরেক জায়গায় যাচ্ছে, কিন্তু সেই ডলারটা আর দেশে আসছে না। তো এই ঘটনাটা ঘটছিল ওরকমই। আমরা মনে করছি যে পাচার পুরোপুরি বন্ধ বা পাচার বন্ধ হওয়ার কারণে হয়তো রেমিটেন্সটাতে বেশি গতি পেয়েছে। তবে আমি তো বলেছি যে গত 1 বছর ধরেই কিন্তু রেমিটেন্স ঊর্ধ্বমুখী ছিল, এবং সাম্প্রতিক সময় এটা স্টিপনেসটা খুবই একেবারে ইতিবাচক। পাচার বন্ধের জন্য আমাদের বাংলাদেশ ব্যাংকের বিএফআইও যেভাবে সক্রিয় থাকার কথা অতীতেও ছিল, কিন্তু এই সময়কারে অন্য আরও অনেক ফ্যাক্টর ছিল যে জন্য বিএফআইও হয়তো তাদের শক্তি প্রদর্শন করতে পারে নাই। কিন্তু আমরা মনে করি যে বিএফআইও তার কাজ যথাযথভাবে এখন করতে পারছে, এবং পাচারের বন্ধ করার একটা ইনডাইরেক্ট বেনিফিট আমি কিন্তু পাচ্ছি রেমিটেন্স ইমপ্রুভ করার মাধ্যমে। কোর্ট প্রসেসের মধ্যে ইন্টারভেনশন করে, অর্থাৎ স্পেশাল কোনো মেকানিজম তৈরি করে এই প্রক্রিয়াটাকে বেগবান করব। একই সাথে আমরা বিশ্বব্যাংক, আমরা বিভিন্ন সরকার, আপনি আজকেও পত্রিকায় দেখবেন যে ইউকে সরকারকে অনুরোধ জানানো হয়েছে, ইউএসএকে অনুরোধ জানানো হয়েছে, কানাডান সরকারের যারা যেসব দেশে বা সিঙ্গাপুর যেসব দেশে টাকা গিয়েছে সেসব সরকারকে যেমনভাবে অনুরোধ জানানো হয়েছে সরকারের পক্ষ থেকে, একইভাবে আমরা আমাদের বিশ্বব্যাংকের কাছ থেকে টিএ কম্পোনেন্ট নিয়ে লিগ্যাল প্রসেসে যেন ইন্টারভেনশন করে খুব দ্রুততার সাথে আমরা টাকা দেশে আনতে পারি, সেই প্রচেষ্টা করা হচ্ছে। এ পর্যন্ত যে আপনারা চেষ্টা করছেন, চেষ্টা করার ক্ষেত্রে পজিটিভ কোনো বা পেয়েছেন? এটা তো আমরা তো এখনো শুরু করতে পারি নাই। আপনার কথাটা এরকম যে বলার সাথে সাথে চলে আসবে সেরকম না। তো এখনো তো আমাদের টাস্ক ফোর্স তৈরি হয় নাই, আমাদের বিশ্বব্যাংকের টিএ সহায়তা আমাদের হাতে আসে নাই, সেগুলো আসতে হবে। আমরা যেটা মেকানিজম ডেভেলপ করছি, আবার বলেছি যে কোর্ট প্রসেসের মাধ্যমে, তো কোর্ট প্রসেসের মাধ্যমে আমাদের ইন্টারভেনশন দরকার হবে। যেমন খুব মনোযোগ দরকার হবে টাকা পাচার করা যারা নিয়ে গেছে সেগুলো আনবার যারা প্রক্রিয়ায় জড়িত আছে, কোর্টকে এদিকে বেশি মনোযোগ দিতে হবে। কাজেই কবে আসবে বা এখন চলে এসেছে কিনা এই প্রশ্নগুলো আমার মনে হয় করতে হলে আপনাদের কিছু সময় আমাদেরকে দিতে হবে।